হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার রেণুকা লাইফস্টাইল ব্লগে অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আজকে সকাল থেকে আমার সারা দিনের ঘরকন্নার কাজকর্ম তো থাকছেই, তার সঙ্গে সন্ধ্যাবেলায় আছে একদম মজাদার চটপটা একটা রেসিপি। আর রেসিপিটা কি সেটা এখনই বলে দিচ্ছি না। তো চলো আজকের দিনটাই শুরু করা যাক। সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমেই আমি ঘরের দরজার পর্দাটা সরিয়ে দিলাম। পর্দাটা সরাতেই বাইরে তাকিয়ে দেখি চারপাশটা কেমন যেন শান্ত শান্ত লাগছে। সকালের সময়টা আমার না খুব ভালো লাগে। ঘুম থেকে উঠে যখন দরজাটা খুলে বাইরে তাকাই, তখন মনে হয় সারাদিনের কাজ শুরু করার আগে একটু চারপাশটা দেখে নিই। আজকেও তাই করলাম। আমি ভাবলাম আজকে যদি আবার হঠাৎ করে বৃষ্টি চলে আসে তাহলে তো কলপাড়ের কাজগুলো পড়েই থাকবে। তাই বেশি সময় নষ্ট না করে আগেই ঘরের কাজটা একটু গুছিয়ে নিয়ে প্রথমেই আমার বিছানাটা গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানাটা যদি গোছানো থাকে আমার কাছে কিন্তু পুরো ঘরটাই কেমন পরিষ্কার পরিষ্কার লাগে। তাই যতই কাজ থাকুক আগে বিছানাটা একটু ঠিক করে নিই। আর আমি যে ঘরে শুয়েছিলাম ওই ঘরে এখন বিছানাটা তুলিনি, কারণ আমার বর নাইট করে ঘুমাচ্ছে। তাই আমি চলে এসেছি কলপাড়ে। তো কলপাড়ের কাজগুলো আগে তাড়াতাড়ি করে নিই, কারণ কোন সময় বৃষ্টি এসে যাবে বোঝাই মুশকিল। আমি কিন্তু একসঙ্গে অনেক কাজ করতে পারি না, একটা একটা করে কাজ করতে আমার ভালো লাগে। একটা কাজ শেষ করব, তারপর আর একটা কাজ ধরবো, তাহলেই মনে হয় কাজগুলো সহজ হয়ে গেছে। চলো কথা বলতে বলতে আমার বাসন মাজা কমপ্লিট, কলপাটটাও ধুয়ে নিয়েছি। এরপরেই চলে এসেছি ছেলেকে পড়তে পাঠানো। এটা একটা আলাদা যুদ্ধ। তো অনেক কষ্ট ওকে তুলেও দিয়েছি, এবারে ছাতুটা গুলে নিচ্ছি। ও যেহেতু সকালবেলা ছাতুটা খায় তাই ওকে আগে ছাতুটাই গুলে দিচ্ছি। ছাতু খাইয়ে ওকে আগে পড়তে পাঠিয়ে দিই। আমি মনে মনে ভাবছিলাম এখন গিয়ে ডাকলে কি উঠবে, নাকি বলবো আর 5 মিনিট। কিন্তু এই 5 মিনিট কথাটা কিন্তু সবচেয়ে বিপজ্জনক। একবার আর 5 মিনিট, তারপর আবার আরও 5 মিনিট, এভাবে করতে করতে কখন যে অনেকটা সময় চলে যায় বোঝাই যায় না। আর ছেলেদের ঘুম ভাঙানো যে কী কষ্ট সেটা যাদের বাড়িতে ছেলে আছে তারাই বুঝবে। তো আমার তো মনে হয় সকালে ছেলেকে ঘুম থেকে তুলে পড়তে পাঠানো একটা বড় যুদ্ধের পালা। যাই হোক, অনেক ডাকাডাকি করে অবশেষে সে পড়তে চলে গেছে। এবারে বাকি ঘরের যে কাজগুলো রয়েছে ওগুলোই গুছিয়ে নিই। আমার ঘরের এই মেঝেটা আগে ঝাঁট দিয়ে দিয়েছি, এবার দালানটাও ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আজকে আকাশের অবস্থাটা খুব খারাপ, তবুও ভাবলাম ঘরটা পরিষ্কার না করলে তো আর চলবে না। ঝাঁট দেওয়া শেষ করেই আবার ঘর মোছার পালা। একটা একটা করে ঘর মুছে নিই। আমি যখন ঘর মুছছিলাম তখনই কিন্তু আকাশের দিকে বারবার তাকাচ্ছিলাম, মনে হচ্ছিল এখনই বুঝি বৃষ্টি নামবে। আর সত্যি বলতে কি আমার মনে হয়েছিল আমার এই কাজ শেষ হওয়ার আগেই বৃষ্টি চলে আসবে, আর হলো তাই। ঘরগুলো মোছা শেষ করেছি আর দেখি বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি। প্রথমে একটু একটু করে, তারপর একেবারে ঝমঝম করে বৃষ্টি। উফ! তো চলো তোমরা আমার সঙ্গে একটু বৃষ্টিটা উপভোগ করো। আমি দরজা দিয়ে বাইরের দিকে তাকিয়ে ভাবছিলাম আজকে তো মনে হচ্ছে সারাদিন এই বৃষ্টির সঙ্গেই কাটবে। কিন্তু বৃষ্টি থামুক আর নাই থামুক, সংসারের কাজ তো আর থেমে থাকবে না। বৃষ্টি হলেই কি রান্না বান্না বন্ধ করে দেব? চলো ভিজে ভিজে রান্নাঘরে চলে এসেছি। এই যে উচ্ছে আলু ভেজে নিচ্ছি, ভাতটাও উপর করে দিয়েছি, আর সব রকম সবজি দিয়ে একটা তরকারি। এই দেখো রান্নাও আমার হয়ে গেছে। আর এইদিকে বেসনের বড়া করে নিয়েছি, ওগুলোরই ঝাল দেবো। আজকে আর বেশি কিছু করব না। তো এইদিকে বড়াগুলো ভেজে নিই। আর এইদিকে আমার ছেলের কাণ্ডটা দেখো। কালকেই তোমাদের বলেছিলাম না আমার ছেলের জ্বর হয়েছে, দেখো জ্বর হওয়ার নমুনা। এই যে বৃষ্টি আসতেই ভিজতে শুরু করে দিয়েছে, কি বলবো বললেও কথা শোনে না। জ্বর তো একটুও নেই, আর এই যে বৃষ্টিতে ভিজছে। ওর দিদা আবার বলছে বলে তাকে আবার মুখ ভেঙাচ্ছে, কি বলবো আর। তো মায়েদের বোধহয় এই একটাই সমস্যা, সন্তান যতই বড়ই হোক চিন্তা কিন্তু কমে না। এবারে চলে এসেছি একদম সন্ধ্যাবেলায়। ময়দা মাখিয়ে নিয়েছি। কি বানাবো বলো তো? হ্যাঁ, চটপটা মজাদার রেসিপি পাপড়ি চাট। আমি আমার মতন করে ঘরোয়াভাবেই বানাচ্ছি। তো তোমরা নিশ্চয়ই আরও সুন্দর করে বানাও। আমি আমার মতনই বানাচ্ছি আর তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই দেখো আমি ময়দাটা আগে মেখে লেচি কেটে বড় করে পাতলা করে বেলে নিয়েছি। বেলে নিয়ে গ্লাস দিয়ে ছোট ছোট করে মাপ করে নিয়েছি, আর কাঁটা চামচ দিয়ে একটু গেঁথে গেঁথে নিচ্ছি, কারণ না হলে তেলেতে দেওয়া মাত্র নয় ফুলে উঠবে। আর এগুলো তো ফুলে উঠলে হবে না, এগুলো তো খাস্তা মচমচে পাঁপড়ের মতন হবে। তাই ফুটো ফুটো করে নিচ্ছি। তো চলো এবার কড়াইয়ে তেলটা গরম করে নিই। গরম করে নিয়ে ভাজতে শুরু করব। আজকে যেহেতু বৃষ্টির দিন তাই ভাবলাম যে একটু চটপটা কিছু ঘরোয়া বানানো যাক। তো এইসব মাঝে মধ্যে হলে ভালোই লাগে খেতে, তাই না? আর যেহেতু ঘরোয়াভাবে বানাচ্ছি এতে কোনো সমস্যা নেই। আর আমি পুরো ময়দা দিয়ে করছি না, আমি অল্প ময়দা আর আটা পাইল করে দিয়েই করছি। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিছুটা ভাজাও হয়ে গেছে। এরকম করে বাকিগুলোও আমি ভেজে নেব। তো এই দেখো ভাজা এগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। কতটা মচমচে লাগছে দেখো দেখতে। আর দেখতেও যেরকম লাগছে খেতেও না কি খুব টেস্টি হয়েছিল জানো তো। যেহেতু আজকে টক দই ছিল না, টক দই ছাড়াই বানিয়েছি। তো টক দই ছাড়াও তোমরা বানিয়ে দেখতে পারো, ভালোই হবে।
তো চলো আবার একটু এরকমভাবে গোল গোল করে নিয়েছি। এই যে লেচিগুলো দেখছো এগুলোও কিন্তু আবার গোল করে নিয়ে আবার বেলে নেব। কোনো লেচিটাই নষ্ট হবে না, সবগুলোই কাজে লেগে যাবে। আমি বেশিটা মাখি না, অল্প কটা মেখেছিলাম, তারতেই দেখো না কতগুলো মানে পাপড়ি তৈরি হয়ে গেছে। আমি সবসময় ভাবি কি জানো তো, যেটা 60 টাকা দিয়ে 1 প্লেট মানে বাইরে খাবে, সেই 60 টাকা আমি ঘরে খরচ করি না, করে বাড়ির সবাই মিলে আনন্দ করে খেতে পারবো, তাই না? আমি সবসময় এটা ভাবার চেষ্টা করি। হয়তো কষ্টটা আমার একটু বেশিই হবে, তো হোক না কষ্ট, কি আছে, যেহেতু আমি পারি করতে, তাহলে আমি কেন বাইরে কিনে খাওয়াবো? আর 60 টাকার একটা প্লেট খেলে কারোরই খেয়ে হবে না, তার থেকে ভালো আমি ঘরেই করে নিই। তো এই দেখো এইদিকে তেঁতুলটাও একটু ভিজিয়ে নিচ্ছি, ভিজিয়ে নিয়ে তেঁতুলের চাটনিটা বানিয়ে নেবো। আর এই দেখো ছেলে এইদিকে এসে বিরক্ত করছিল, আমার একটুখানি পুড়েও গেল, কখন দেবে মানে দেখলে আর তস হয় না। আর এইদিকে তেঁতুলের চাটনিটা তাড়াতাড়ি না বানিয়ে নিই, নাহলে আমার ছেলেরা তস হয়েছে না। এই দেখো তেঁতুলের চাটনিও বানানো রেডি পায়। তো এবারে নাবিয়ে নেব, একটুখানি ফুটিয়ে নিই, ফুটিয়ে একটু ঘন ঘন করে নিই, ঘন করে নাবিয়ে দেবো। আর একটু ওর সঙ্গে আমি চটপটা করার জন্য আরও জলজিরা মেশাচ্ছি। কেউ দেয় কি জানি না, কিন্তু আমি যেটা আমার মনে হচ্ছে আমি সেগুলোই দিই, মানে খাবারটা যেন টেস্টি হয়, এইরকমভাবে আমি বানানোটার চেষ্টা করছি। তো এই দেখো আমার এতগুলো পাপড়িও ভেজে নিয়েছি, চিক কাগজও কিছুটা রেখেছি, থালাতেও কিছুটা আছে, যেহেতু বর্ষাকাল কোথায় বাইরে নিকড়ে যাবে তার জন্য আমি চিকে ভরে নিয়েছি। দেখো চাটনিটাও আমার প্রায় হয়ে গেছে, কতটা সুন্দর দেখতে হয়েছে। তো একটু টেস্ট করেও দেখলাম, বেশ সুন্দর হয়েছে। তো এবারে ঘরে নিয়ে সব কিছুটা চলে এসেছি পাকার তলায়, এবার একটু বসে বসে এগুলো কেটে নেব। পাপড়ি চাটের জন্য যে আলুর চাটটা বানাতে হয়, সেই আলুগুলো আমি ছোটো ছোটো করে কেটে মটর কড়াই, তারপরে ছোলা কড়াই দিয়ে আমি উনুনে বসিয়ে রেখেছিলাম, সেগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর তার সঙ্গে এই যে আমি দেবো শসা, পেঁয়াজ, টমেটো, অল্প একটু গাজর, কাঁচা লঙ্কা, লেবুর রস, সেগুলোই আমি কেটে নিচ্ছি। তো আমার কাটাও এইদিকে হয়ে গেছে। এবারে আমি পাপড়ি চাটের প্লেটটা রেডি করে নিই। তো আমি আগে পাপড়িগুলো একটু করে মানে তেঁতুলের চাটনিতে দিয়ে দিয়ে এখানে রাখছি, যাতে খেতে একটু বেশি টেস্টি হয়। আর এবারে চানাটাও বানিয়ে নিচ্ছি। এইদিকে আমার আলু সেদ্ধ বলেছি রেডি করা আছে, এগুলো শুধু একটা একটা করে মিশিয়ে নিলেই হবে। সব কিছুটা দিয়ে দিয়েছি, একটু লঙ্কা গুঁড়ো আর নুন দেবো, নুন দিয়ে ভালো করে সুন্দর করে মেখে নেব। আমি হাত দিয়েই মাখছি, তোমরা কিছু মনে করো না, কারণ আমার চামচ দিয়ে মাখাতে যেন দেরি লাগবে, তাই আমি হাত দিয়ে তাড়াতাড়ি মাখিয়ে নিচ্ছি। যেহেতু পাশে ছেলে বর সব অধৈর্য হয়ে যাচ্ছে কখন দেব, তার জন্য। আর আমারও এইদিকে জিভে জল চলে আসছে, কখন আমিও খাবো। এরকম চটপটা জিনিস যদি চোখের সামনে থাকে, তাহলে কি জিভে জল আসবে না বলো বন্ধুরা? তো এই দেখো আমি এইদিকে রেডি করে নিচ্ছি, আগে আলুর চাটটা ওই প্লেটটার মধ্যে সাজিয়ে নিচ্ছি। এবার একে একে কিছু উপকরণ দিয়ে দেবো, ওই ঘরে যেগুলো ছিল সেগুলোই দিয়ে দিচ্ছি। ওই বাদাম ছিল কিছুটা, আর সসও ছিল, আর তেঁতুল জল, এইগুলো দিয়ে দিচ্ছি। আর ওপর দিয়ে একটু জলজিরা দিয়ে দেবো। আর ঝুড়ি ভাজাটাও ঘরে ছিল, এই সরু ঝুড়ি ভাজাটা নেই, যেটা আছে সেটাকে দিয়েই খাওয়ার চেষ্টা করছি। তো এই দেখো আমার রেডি হয়ে গেছে পাপড়ি চাট। তো এইটাই দোকানে কিন্তু 60-70 টাকা নিয়ে নেবে, আর পাপড়ি আমি অনেকগুলোই দিয়েছি, দোকানে তাও এত দেয় না। তো খেতেও দিয়ে কিন্তু টেস্টিং হয়েছে। আর আমার ছেলে আর আমার বর বলছে ও আমাদেরকে না দিয়েই খেয়ে নিলে, কিন্তু ভিডিওটা কিছু করবো বলে আমি আগে খেয়ে নিয়েছি। তো এই দেখো আমার ছেলেকেও দিয়ে দিয়েছি, ছেলেও খেয়ে নিচ্ছে। ছেলে তো বারবার বলেই যাচ্ছে মা দারুণ হয়েছে, দারুণ হয়েছে, আবার তোমাদেরকেও দেখাচ্ছি। তো আমি এবার ছেলেকে দিয়ে আর আমি আর আমার বরের জন্য এক থালা বানিয়ে নিয়েছি। তো চলো আমরা এবার খেয়ে নিই। ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।